তো প্রথমত যেটা কথা সেটা হলো, যেহেতু আপনাদের কোর্স টোর্স কমপ্লিট হয়েছে, হ্যাঁ, তো আমরা এখন যেটা করব সেটা হলো যে এই সোমবার থেকে, অর্থাৎ এই ডিসেম্বরের যে কয়দিন আছে, ঠিক আছে, এই কয়দিন আমাদের সেট আপ গুলো শেয়ার করব। এবং যাদের ইনভেস্টমেন্ট নাই তারা ইনভেস্টমেন্ট রেডি করে নিয়েন। জানুয়ারি থেকে আপনাদের ট্রেড শুরু। এখন যার যেটা ব্রোকার ভাল লাগে আপনাদের ইচ্ছা মতো ওই ব্রোকারে অ্যাকাউন্ট খুইলা দুইটা অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? একটাতে নেবেন $100 আর একটাতে নেবেন $100। এখন দুইটা অ্যাকাউন্ট কেন? সেটা হলো, আমরা যেটা করব জানুয়ারির 1 তারিখ থেকে, আমাদের যে স্ট্রং সেট আপ আছে সেটা হলো ফুল মার্জিন সেট আপ। এই ফুল মার্জিন সেট আপে আমরা যে কারেন্সি, গোল্ড আছে, কারেন্সি আছে, মেজর কারেন্সি পেয়ার, ওই কারেন্সি পেয়ারে জন প্রতি একটা করে ভাগ করে নিব। বুঝাইতে পারলাম? অথবা মানুষ যদি বেশি হয় আমরা 7টা কারেন্সি পেয়ার নিব, আর হলো গোল্ড 8টা। তো গোল্ডের ব্যাপার যেটা সেটা হলো, তো কম বেশি সবাই দেখেন এবং আমিও দেখি গোল্ডে। আর বাকি কারেন্সিতে হচ্ছে আমরা জনপ্রতি দুইজনে একটা করে কারেন্সি পেয়ার ভাগ করে নিব। তাহলে এই $100 কাজ হবে শুধুমাত্র আপনার যে ফুল মার্জিন সেট আপটা আসবে, শুধুমাত্র সেটা গোল্ডে আসুক, কারেন্সিতে আসুক, আর হলো বিটিসিতে আসুক। বুঝতে পারলাম? তো শুধুমাত্র ফুল মার্জিন সেট আপে এই অ্যাকাউন্ট দিয়ে আমরা ট্রেডে ঢুকবো। ওকে? আর এই যে আরেকটাতে 100 থাকবে, এইটাতে আমরা যে গোল্ডে যে ট্রেড করি, রেগুলার স্ক্যাল্প গুলা করি, যে যে সেট আপ শিখছি, এইগুলা দিয়ে হচ্ছে এই 100 অ্যাকাউন্ট চালাবো। এখন এটার বেনিফিট কি? যেটা মেইন বেনিফিট সেটা হলো, আপনি যদি শুধু গোল্ডে এই ফুল মার্জিন সেট আপ খোঁজেন, তাহলে আপনার পার মান্থ অন্তত পক্ষে 10টা ট্রেড পাবেন। বুঝতে পারলাম? 1 মাসে মানে 20 দিনে অন্তত 10টা ট্রেড পাবেন। তাহলে 10টা ট্রেড গোল্ডের ক্ষেত্রে যেটা হয় যে আপনি অন্তত পক্ষে এই ফুল মার্জিন সেট আপ মার্কেট ক্রিয়েট হইলে আপনি 100 পিপস নিশ্চিত, যেটা আপনার টিপি দিবে ফুল মার্জিন সেট আপে, যেটা টিপি দিবে ওটা 100 পিপ নিশ্চিত দিবে। ঠিক আছে? তাহলে এখন আপনি যদি শুধু গোল্ডে 10টা এন্ট্রি পান 1 মাসে, তাহলে আপনার যেটা হবে যে এইখানে যদি উইন রেট 60% ধরলাম, একদম কমটাই ধরলাম, মানে সর্বনিম্নটাই ধরলাম 60%, যদিও বেশি আসে, তো 60% ধরলেও আপনার কিন্তু 10টা এন্ট্রিতে 1000 পিপস গেইন হবে। আর সরি, 10টাতে 1000 পিপস না, আপনাদের 10টার মধ্যে যেহেতু আমাদের 4টা আমরা লস দিলাম, তাহলে ছয়টাতে আপনার 600 পিপস গেইন হবে। আর এসএল খাইলে 40 পিপস, অল এভারেজ এসএল ধরলে তার সেরে 160 পিপস। তাহলে আপনি এই 600, যদি আপনার মানে টিপস প্রফিট থাকে, এইখান থেকে আপনার 160 পিপস মাইনাস দিলে প্রায় হচ্ছে আপনার 460 পিপস এর মতো কি থাকে, প্রফিট থাকে। বুঝতে পারলাম? তো 460 পিপস প্রফিট থাকলে, যেহেতু আমাদের ফুল মার্জিন সেট আপ, তো এতো এইখানে আমাদের লট সাইজটা একটু ডাবল থাকবে। মানে 0.01 লটে রেগুলারলি আমরা ট্রেড করি, ফুল মার্জিনের জন্য আমরা 0.02 তে ট্রেড করবো। বুঝতে পারলাম? এটা গেল গোল্ডের হিসাব। এখন আসেন কারেন্সিতে। কারেন্সিতে যেটা হবে, আপনি যদি 7টা কারেন্সি পেয়ার নিয়ে কাজ করেন, তাহলে পার ডে 2টা ট্রেড পাবেন 7টাতে। বুঝতে পারলাম? আরো বেশি পাবেন, কিন্তু আমরা কি করব, ওই ফুল মার্জিনের ভিতরেই যেটা একদম সেফ মনে হবে, অল এভারেজ হিসাব করে, আমিও যেহেতু আপনাদের সাথে থাকবো, তো আমরা হচ্ছে 2টা করে ট্রেড নিব। তাহলে আপনি পার মান্থ, ঠিক আছে, প্রতিদিন 2টা করে হলে 20 দিন রিয়েল মার্কেট চলে মান্থলি, তো আপনি 40টা সেট আপ পাবেন। তো 40টা সেট আপের মধ্যে আপনি যদি 60% উইন রেট ধরেন, তাও কিন্তু আপনার এইদিকে ধরেন যে 10টা 6 হলে 40টা না, তার 24টা সেট আপ আপনার প্রফিট থাকার কথা 1 মাসে। 40টার মধ্যে 24টা যদি আপনি টিপি পান, আর এসএল কয়টা গেল? 16টা নাকি? 16টা এসএল গেল না? তো কারেন্ট, আমার কথা শোনা যায় নাকি নেট গেছে? জি জি জি। আচ্ছা, তো এখন যেটা হলো সেটা যে আপনার উম, যেটা হিসাব থাকবে, মেইন হিসাব, সেটা হলো যে আপনি কারেন্সিতে যেটা ফুল মার্জিন সেটআপে ঢুকবেন, সেটা হলো আপনার 1:3 নিয়ে বের হবেন। এখন এই হলো এই অ্যাকাউন্টের কাজ। এন্ড অফ দা মান্থ আপনার আমি গ্যারান্টি দিলাম, যেভাবে আমি বললাম, যদি প্রত্যেক দিন সবাই সেটআপ শেয়ার করেন যে এই অ্যাকাউন্টে আমি ফুল মার্জিন ছাড়া নিব না, তাহলে আপনার এন্ড অফ দা মান্থ এই $100 দেখবেন যে 250-300 হয়ে গেছে, মানে 200% বেশি রিটার্ন চলে আসবে। এই হলো এই অ্যাকাউন্টের সিস্টেম। মানে আমি ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা আপনাদের সাথে ডিসকাস করা ছিল, এটা হলো সেটা। তো এটা যেটা কথা, এইখানে আপনি
কোথায় জয়েন করবেন, কোথায় কি করবেন। সেটা হলো যে সবাই তো আর এত স্ট্রেট ফরওয়ার্ড নিয়মে থাকতে পারে না বা হবে না। তো যারা যারা পারবেন এই নিয়ম মেনটেন করতে, এখন কথা হলো যে আমি কিন্তু রেগুলারলি অবজার্ভ করব। এখন যে কেউ এই রুলস ফলস করছে তো সে বাদ, মানে আমাদের ওই গ্রুপ থেকে বাদ হয়ে যাবে। কারণ কি, একজনের কারণে আরেকজন ক্ষতিগ্রস্ত হবে, এটা করা যাবে না। যেহেতু আপনি টিম ওয়াইজ কাজ করতেছেন, আমার কথা বুঝছেন, কেউ আর মন খারাপ করেন না যে এই লোকে এইভাবে বলে কে। কারণ আপনি একটু গ্যাম্বলিং টাইপ করে ট্রেড করলে আপনার ওই স্ক্রিনশট কেউ দেখলে তখন আবার অনেকেই ওই যে আপনার মতো অবস্থা হয়ে যাবে। তো সেটা আমরা করতে দিব না, ওকে? তাহলে এইভাবে হচ্ছে আপনার কাজ করতে হবে, এবং এটাই নিয়ম। এইভাবে যদি চড়া নিয়ম মানতে না পারেন তাহলে কিন্তু ভাই, মানে আপনি যেইখানে ট্রেডিং শিখেন আর যত ভালো স্ট্র্যাটেজি শেখেন, ওই আমি কালকেও বলছি আজকেও বলি যে আপনার প্রফিট মেকিং করে স্ট্র্যাটেজি। আমার কথা বুঝছেন? স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড নিয়ে প্রফিট মেক করেন। এখন ওই প্রফিট ধরে রাখতে হবে কি, ডিসিপ্লিন মেনটেন করে, রুলসে থেকে। তা আপনি যদি আজ এ কমিউনিটির সাথে এইভাবে রুলস মেনটেন করে কাজ করতে পারেন, আমার মনে হয় যে এর থেকে আর ভালো সুযোগ হইতে পারে না কোনো কিছু, ওকে? তো এই গেল আমাদের এই অ্যাকাউন্টের ব্যাপার। আর এইটা যেটা আমরা রেগুলার ট্রেড করি খরচ টরচ খাওয়ার জন্য বা হাত খরচার জন্য, ঠিক আছে, সেটা করবেন। এবং এইটার লট সাইজ 0.01, যেহেতু 100 দিয়ে স্টার্টিং 0.01। এখন এটা যদি আপনি 200 বানাইতে পারেন, ওকে নাইস, তখন আপনি 0.02 তে শিফট করবেন। এইভাবে লট সাইজ বাড়াবেন। ব্যাপারটা বুঝছেন আমি কি বুঝাইছি? জি। হ্যাঁ, টিম ওয়াইজ কাজ এইভাবেই করতে হবে। এর এই অ্যাটলিস্ট ভাই আপনি এই অ্যাকাউন্ট যাই করেন না কেন, আপনার যত হাত চুলকক ট্রেড নেন 100, কিন্তু আমি রিকোয়েস্ট করলাম যে এই 100 যেটা শুরু করবেন, মানে ফুল মার্জিন সেটআপের জন্য শুধুমাত্র ওই একটা সেটআপ, এইটাতে কেউ কোনো গ্যাম্বলিং ট্যাম্বলিং করেন না। আমি কিন্তু রেগুলারলি আপডেট নিব প্রত্যেক দিনের কয়টা ট্রেড হইলো। ভাই শোনেন, এইখানে তো আর আপনি একাই করবেন না, আপনার সাথে তো আমিও এই ফিগার দিয়ে শুরু করব, মানে জাস্ট এটা প্রুভ করার জন্য যে এটা হয় কি না। আপনারা যে ট্রেডিং করেন, আসলে ট্রেডিং করে টিকে থাকা যায় কিনা, এটা তো এইটাতেই প্রমাণ হবে। মানে এইটা যাই ধরে রাখবার পাবেন। এখন এইখানে আরেকটা কথা, যদি স্ট্র্যাটেজিতে লস হয় তাহলে এর দায়ভার আমার, যদিও এটা কেউ বলে না, আমি বলতেছি। ফুল মার্জিন সেটআপে যেটা আমরা ট্রেড করবো, এই স্ট্র্যাটেজিতে যদি আপনার এই ব্যালেন্সটা জিরো করে ফেলেন, সেটা আমি দিব। এটা নিয়ে কোনো কনফিউজ নাই। ভিডিওটা রেকর্ড করতেছি না, এটা তো রেকর্ডটা তো প্রমাণ হিসেবে থাকবে। কিন্তু আপনি উল্টা পাল্টা ট্রেড করে আবার কইেন না যে ভাই স্ট্র্যাটেজি কাজ করে না। আর এই ফুল মার্জিন সেটআপের ট্রেড তো আর আমি আজকে থেকে করি না, মেলা দিন থেকে তো করি, আমি তো জানি। তো সেই ক্ষেত্রে ফুল মার্জিনের বাইরে এই অ্যাকাউন্টে ট্রেড করা যাবে না। বুঝতে পারলাম, শুধুমাত্র ওই একটা জিনিস। এখন এই ক্ষেত্রে বেনিফিটটা কি, আপনারা হয়তো মনে করছেন যে ভাই আমরা কি ট্রেড পাবো? আরে ভাই, 7টা কারেন্সি, গোল্ড সহ 8টা, বিটিসি সহ 9টা, 9টা কারেন্সি থেকে কি আপনার ফুল মার্জিন সেটআপ একটাও আসবে না ডেইলি? আপনারা ফুল মার্জিন সেটআপ কারেন্সিতে কেউ দেখছেন? দুই একজন ছাড়া মনে হয় কেউ দেখে নাই। আমি দেখছি। আচ্ছা যাই হোক, তাহলে আপনাদের যেটা আমি হবে দেখছি যে, না। হ্যাঁ, আমাদের আমাদের যেটা সুবিধা হবে সেটা হলো যে আমরা স্ক্যাল্প করার জন্য তো গোল্ডে অনেক ট্রেড পাই, এই অ্যাকাউন্ট দিয়ে করবেন। এইটা শুধুমাত্র বারবার বলতেছি, ফুল মার্জিন আপনি অন্তত পক্ষে 2টা 3টা ট্রেড পাবেন প্রত্যেকটা দিন। ঠিক আছে, এইভাবে এক সপ্তাহ করেন। এখন এইটা আরো ক্লিয়ার হবেন কিভাবে, হয়তো মনে করতে পারেন যে ভাই আমি আপনাদের উল্টাপাল্টা বুঝ দিতেছি। তাহলে এই উল্টাপাল্টা বুঝ আমরা তো জানুয়ারিতে স্টার্ট করবো, তাই না ভাই? ইনশাল্লাহ। হ্যাঁ, জানুয়ারিতে স্টার্ট করবো। তাহলে জানুয়ারিতে স্টার্ট যদি আমরা করি, জানুয়ারির ফার্স্ট উইক থেকে, তাহলে আপনার হাতে এখনো কয়দিন সময় আছে? আজকে হচ্ছে 20 তারিখ, 10 দিন সময় আছে না? তার মানে আপনি এই হোল উইকটাই সময় পাইতেছেন। তো আপনি অ্যাজ এ টেস্টিং পারপাসে, হ্যাঁ, অ্যাজ এ টেস্টিং পারপাসে যে আমার সেটা আসে কিনা, বা কেমন পোর্টফোলিও, মানে কি বলে, একুরেন্সি কেমন আসে, উইন রেটটা কি রকম থাকে, সেটা তো আমাদের এই এক সপ্তাহ করলেই তো বোঝা যাবে। যে এক সপ্তাহ আমরা তো হিসাব করবো, জার্নালিজম তো করবো, কোথায় ট্রেডে ঢুকলাম, কোথায় বের হইলাম, তাই না? তাহলে আমরা কি করব, এই এক সপ্তাহ এটা চালাই দেখবো যে আদৌ আমার আহ, এই সিস্টেম কাজ করবে কি করবে না। তারপরে যখন শিওর হবেন যে হ্যাঁ কাজ করলো, তাহলে ইনভেস্টমেন্ট করবেন। আর যদি কাজ না করে তাহলে অন্য হিসাব। তাহলে আবার আমরা, আমি সহ আপনি সহ সবাই শিখবো। বুঝতে পারলাম? একদম সোজা কথা। না আমি মেন্টরগিরি করতেছি বা মাস্টারি দেখাইতেছি, না আমি ইয়ে করতেছি। এখন এটা আমরা শুরু করি দিই সোমবার থেকে। সবাই রেডি আছেন তো এটার জন্য? ইনশাআল্লাহ। জি ভাই। ইনশাল্লাহ। আমরা যদি স্ট্রেট ফরওয়ার্ড এই রুলসে চলতে পারি, তাহলে যেটা হবে, হিসাব তো দিলাম, আপনি অল এভারেজ মান্থলি যদি মানি ম্যানেজমেন্টটা মেনটেন করতে পারেন, হ্যাঁ ভাই, একবারে বড়লোক হওয়া ধান্দা করা যাবে না। কেন কথাটা বললাম শুনেন, মানে
ট্রেডিং পারলে তো ভাই $100 এনাফ এনাফ না। আপনি যদি এন্ড অফ দ্য মান্থ এটারে 100% রিটার্ন করেন, তো আপনার এন্ড অফ দ্য ইয়ার দেখবেন যে $100 $10,000 হয়ে গেছে, মানে হিসাবে তাই এসে। এখন কথা হলো এটা তো আমাদের প্রমাণ করতে হবে, তাই না? খালি মুক্তি বললে হবে? মুক্তি বললে তো হবে না, কথার সাথে কাজের মিল রাখতে হবে। এই জন্য আপনারা এমন ভাবে করবেন, বা আমি সহ স্টিল আমিও থাকবো আপনাদের সাথে। তা আমার কাজেই তো আপনাদের এইভাবে তৈরি করা, তাই না? এইভাবে তো আপনাদের তৈরি করতে হবে। সেই জন্য আমিও আপনাদের সাথে আছি, আমিও যাবো, দেখি এটা দিয়ে করা যায় কিনা। তাহলে তো তো যেহেতু আহ, সবাই মিলে করব, তার মানে আমাদের একটা বিশ্বাস থাকবে যে না, আমরা একই জিনিসে প্রত্যেকদিন ডেট করতেছি, একদম এই জিনিসটাও মাস্টার হয়ে যাবে, মানে মাথার ভিতর। আবার এইদিকে প্রফিটও ঠিক মতো ঢুকবে, বিকজ অফ আপনি বাদ দেন কারেন্সির কথা, গোল্ডেও যদি গোল্ড ভালো রেগুলার মুভমেন্টে ঢুকলে দেখবেন গোল্ডে অ্যাটলিস্ট ডেইলি একটা করে সেটআপ আসে, সপ্তাহে 2-3টে সেটআপ পাওয়া যায়। সেদিনকে একটা ফুল মার্জিন ঢুকছিল না, ওই যে সেদিনকে কোন দিন, লাস্ট দিন 31-এর সেল যেটা ছিল। আচ্ছা, গতকালকে একটা ঢুকছিল, তার আগের দিন একটা ফুল মার্জিন ঢুকছিল না, 46 এরিয়া সেল, মেহেদী ভাই। জি। হ্যাঁ, তা এইটাতেই তো বোঝা যায় আমাদের ফুল মার্জিন কিন্তু একটু ডিফারেন্ট, সেটা তো বলে দিছি আপনাদের ক্লাসে, তাই না? যে আমরা আরেকটা কোন জিনিস ফলো করি, আরো দুইটা। ঠিক আছে, ব্রেকআউট সহ দেখতে হবে। তো আন্দাজি ফুল মার্জিন ধরলে আবার হবে না, যদিও আমি ওগুলা ভেরিফাই করব, কোনো সমস্যা নাই। তাহলে আপনি অল এভারেজ হিসাব করলে দেখবেন যে শুধু ওই সেটআপে ঢুকলে নিশ্চিত ভাই, একদম নিশ্চিত প্রফিটেবল। ওই সেটআপ শেয়ার করতে নোট দিয়ে দিতে হবে ফুল মার্জিন। হ্যাঁ যেই সেটআপ শেয়ার করি বা শেয়ার করে হ্যাঁ, নোট থাকতে হবে যেটা ফুল মার্জিন। রাইট। মুখ্য কথা হলো কি জানেন, একদম মেইন কথা, সেটা হলো যে যেটা একদম পিওর ফুল মার্জিন এই অ্যাকাউন্টে ঢুকবেন। এখন ফুল মার্জিন না, অন্য রেগুলার সেটআপ লাইক দিস ফ্লিপ, তারপরে ধরেন ডাবল ব্রেকআউট বা রেগুলার প্রসেসিং ফেল সেটআপ দিলে আমরা খুঁজে, ওটা এটা এই অ্যাকাউন্ট দিয়ে করলেন। বুঝতে পারলাম? মানে এইটারে রাখতে হবে শুধুমাত্র ওইটার জন্য। এখন কথা হলো, অনেকে আবার বলতে পারেন যে ভাই আমার ইনভেস্টমেন্ট বেশি, ওকে ফাইন, আপনি 100 জায়গায় 1000 করতে পারেন, করেন। তো যারা 100, তাদের লট সাইজ হবে কত? 0.02। এটা কোন কিছুর জন্য? নো 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 নো, 0.02 ফুল মার্জিন সেটআপের জন্য। মানে এটা শুধু গোল্ডের 0.02, গোল্ডে। আর গোল্ড ছাড়া কারেন্সির মানে স্প্রেড হিসাব করে, পিস ভ্যালু হিসাব করে লট সাইজ দিতে হবে। কারণ কি, আমরা তো গোল্ডের জন্য 100 পিস টিপি নেই, তাই না? ফুল মার্জিনে। তো ওইটা তো আর আপনি কারেন্সিতে 100 পিস টিপি নিতে পারবেন না, কারণ এক কারেন্সি সারাদিনে মুভে দেয় 60-70-80 পিপস। তো কারেন্সিতে কি করতে হবে, আমরা স্টপ লস এবং টিপি যদি দেখি 30 পিপস, তাহলে আমার একটা ট্রেড থেকে 30 পিপস টিপি নিতে গেলে আমার এসএল থাকবে কত? 1:2, তাহলে 10 পিপস। তো 10 পিপসের এসএল দিলে যদি আমার 10 পিপসের এসএল হয়, তাহলে গোল্ডে আপনার 0.02 হলে 40 পিপসের ঝুঁকি হয় কত? $4-8 না? তো আমাদের ওইখানে যদি 30 পিপস এসএল, সরি 10 পিপস এসএল হয়, তো তখন আমরা যেটা করবো, $10 ঝুঁকি নিব, তাহলে 0.01 লটে ট্রেডে ঢুকবো। বুঝাতে পারলাম? মানে ওটা ডিপেন্ড করবে কারেন্সির স্প্রেডের উপরে বা পিক্স ভ্যালুর উপরে। আর গোল্ডের জন্য এটা ফিক্স, 0.02 ফিক্স। এখন এটা বাড়বে কখন? যখন ব্যালেন্স 100 থেকে 200 হবে, আপনার লট সাইজ 0.04। এইভাবে জাস্ট খালি মানে আস্তে 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 একটা মাস ধৈর্য ধইরা, হ্যাঁ, এই ব্যালেন্সটারে 300 পর্যন্ত 400 পর্যন্ত নিয়ে যাইতে পারলে ভাই বিশ্বাস করেন ঝড়ের গতিতে ব্যালেন্স বাড়ে। ওই যে আমি কালকে বলছিলাম না মেহেদী ভাই, আমার কি সিস্টেমে ট্রেড করি, হ্যাঁ, আপনার ওই সিস্টেমে ঝড়ের গতিতে ব্যালেন্স বাড়বে, সেটা তো আমি দেখাই দিব যে কিভাবে কি করতে হবে কখন। কিন্তু ভাই মেনটেন হলো যে রিকোয়েস্ট, আবার বারবার বলি, ওই ফুল মার্জিন ছাড়া এটাতে যাওয়া যাবে না। আপনার যত হাত চুলকে আপনি এটাতে করেন, এই জন্য অপশন দুইটা। ওকে গাইস, জি ভাই। ওকে ওকে, তাহলে এখন আমরা হচ্ছে কারেন্সি গুলা ভাগাভাগি করি, কে কোন কারেন্সিতে যাব। ঠিক আছে, আমরা কে কোন কারেন্সিতে যাব সেটা একটু ভাগাভাগি করি, চলেন।